সদ্যপ্রয়াত ভূমি উপদেষ্টা হাসান আরিফের ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অর্থ পাচারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুদক চেয়ারম্যান। জানান, $30 কোটি পাচারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরাতে সব চেষ্টা চালানো হবে। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত 15 বছরে দলীয় লেজুর ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরে দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়গুলোকে ভঙ্গুর করবে আশঙ্কা শিক্ষা উপদেষ্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, হিংস্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্থ বরাদ্দ নিয়ে উমামা ফাতেমার প্রশ্ন। 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধনের বাতিল সহ 3 দফা দাবির বিষয়ে দৃশ্যমান সিদ্ধান্ত না হলে 29 ডিসেম্বর সচিবালয় ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ। বেতন ভাতা 25,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের। পদোন্নতিতে কোটা কমানোর প্রস্তাবে অসন্তোষ প্রশাসনের ক্যাডার কর্মকর্তাদের। সরকারকে স্থিতিশীল রাখায় গুরুত্ব সিনিয়র সচিবের। জাতীয় পরিচয়পত্রের তথ্য হস্তান্তরের সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। ওয়েজ বোর্ড পদ্ধতি বাতিল করে সংবাদপত্রের ন্যূনতম বেতন চালু করা উচিত, মনে করেন প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম কর্মীদের রাজনৈতিক লেজুর বৃত্তি বন্ধের আহ্বান সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে কারা অংশ নেবে বা নিতে পারবে না তা নির্বাচন কমিশনের বিষয়। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় তাবলিগের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর। পূর্বাঞ্চলে পুলিশ চেকপোস্টে প্রাইভেট কার চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় 3 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। অনুপ্রবেশের অভিযোগ এনে এবার বাংলাদেশিদের সন্তানদের ভর্তি না করাতে দিল্লির স্কুলগুলোকে নির্দেশিকা পাঠিয়েছে স্থানীয় পৌরসভা। মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তর নিয়ন্ত্রণে নেয়ার দাবি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপে ফাইনালে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। 41 রানে বাংলাদেশের মেয়েদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। জাতীয় ক্রিকেট লিগে ফাইনালে উঠেছে ঢাকা মহানগর। সিলেটের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা বিভাগকে 38 রানে হারিয়েছে ঢাকা মহানগর। নিজের বিয়ে নিয়ে ভক্তদের মাতামাতি উপভোগ করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি।